الدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين من الذين فرقوا دينهم وكانوا شيعا أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم ربي زدني علما وربي يسر ولا تعسر وتمم بالخير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد আমার সম্মানিত ভাইরা আমরা কোন মুসলমানের সঙ্গে দেখা হলে সালাম দেই কেন সালাম দেই তাদেরকে সম্মান করি তাদেরকে মহব্বত করি তাই কিনা বলেন ঠিক কিনা তো আমরা কি আমাদের মুসলমান ভাইদের চাইতে আমাদের নবীকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি তা আপনারা যদি আমাদের নবীকে বেশি ভালোবেসে থাকবেন নবীকে সালাম দিতে কি আপনাদের কষ্ট হয় তাহলে আপনারা কেউ সালাম দিচ্ছেন কেউ নবীর জন্য দুরূদ পড়ছেন কেউ পড়ছেন না কেন সকলে জান ভরে মহব্বতে আওয়াজ করে সুন্দর আওয়াজে নবীকে আমরা সালাম জানাই সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওগো নবী তোমার পাক দুনয়নে মহাসত্যের জ্যোতির নূর ওগো নবী তোমার পাক দুনয়নে মহাসত্যের জ্যোতির নূর প্রভাবে তোমার যুগ যুগান্তের বাতিল আদার হলো দূর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি শুরুতেই একটি কথা বলে দিই সেটা হচ্ছে সব আল্লাহ তাআলার ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা মোতাবেক হঠাৎ করে আমার কণ্ঠটা দুদিন আগে থেকে বসে গেছে তারপরে আমি চেষ্টা করব আমি আমার কণ্ঠ দিয়ে কোরআন হাদিসের মূল্যবান কথাগুলো আপনাদেরকে বলার এবং বোঝানোর আমার ভাইরা আমাদের নবী মক্কার জমিনে দাওয়াত দিয়েছেন কাফের মুশরিকদেরকে তারা দাওয়াত কবুল না করে
আমার নবীকে মেরে রক্তাক্ত করে দিয়েছে, পাথর মেরেছে, থাপ্পড় মেরেছে, কিল মেরেছে, ঘুষি মেরেছে, আমার নবীকে আহত করেছে, রক্তাক্ত করেছে। আমাদের নবী বুক ভরা আশা নিয়ে সেই মক্কার জমিন ছেড়ে চলে গেলেন তায়েফে। আপনারা জানেন তায়েফ কত দূরে? মক্কা থেকে তায়েফের দূরত্ব ছিল 50 মাইল। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিসের কথাগুলো বলার জন্য রাজশাহী থেকে এসেছি। এই যে দূরত্ব, এই দূরত্ব হয়তো বা 50 মাইল, 60 মাইল বা 70 মাইল, 62 মাইল। এই 62 মাইল রাস্তা আমি মোটর সাইকেল চালিয়ে এসেছি, তাতেই মনে হয়েছে আমি একেবারে ছাতু হয়ে গেছি। আমার ভাইরা, আমার বাবারা, আর আমার নবী মক্কার জমিন ছেড়ে শুধুমাত্র তাওহীদের কালেমা দাওয়াত দেওয়ার জন্য যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে মরুভূমি জমিন পাড়ি দিয়ে পায়ে হেঁটে তায়েফ পর্যন্ত গিয়েছেন, দাওয়াত দিতে দিতে গিয়েছেন। তায়েফের জমিনে দাওয়াত দিয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মার খেয়েছেন, আবার ওই জমিন থেকে দাওয়াত দিতে 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 মক্কা এসেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, সেই দিন আমাদের নবীকে দাওয়াত দেওয়ার কারণে 10,000 টাকা দেওয়া হয়েছিল? সবাই জোরে জোরে কথা বলবেন। দেওয়া হয়েছিল? 5,000 টাকা, 1,000 টাকা। আমরা আলেমদেরকে, তখন কোন কোন আলেম মোটর সাইকেলে আসে, কেউ গাড়িতে আসে, কেউ হেলিকপ্টারে আসে, গলা ফাটি ওয়াজ করে। কাউকে আমরা 10,000 টাকা দেই, কাউকে 20,000 টাকা দেই, কাউকে 50,000 টাকা দেই। কিন্তু আমার নবী, আপনার নবী, এদিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে 50 মাইল দূরে দাওয়াত দিতে দিতে গিয়েছেন, সেখানে দাওয়াত দিয়েছেন, আবার দাওয়াত দিতে দিতে মক্কার জমিনে এসেছেন। তাকে সম্মান করা দূরের কথা, তাকে এক ঢোক পানি অথবা এক দানা খাবার আমার নবীকে দেওয়া হয়নি। বলেন সুবহানাল্লাহ। ইসলামটা আমাদের পর্যন্ত, ওই 1400 বছরের ইসলাম আমাদের পর্যন্ত এমনি আসেনি ভাইরা। আর এত কষ্ট করে ইসলাম এসেছে, আর আমরা সোফা সেটের উপরে বসে ফ্রিজের খাবার খেয়ে, ফ্যান আর এসির বাতাস খেয়ে আমরা ইসলাম পালন করছি, আর আমরা মনে করছি আমরা জান্নাতে চলে যাব। ভাইরা আমার, অত সহজ নয়। আমরা অত সহজে জান্নাতে যাব না। আমাদের জন্য জান্নাত অনেক অনেক দেরি আছে, অনেক দেরি আছে। আমি বেশি কথা বলবো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, তারপর আমি আমার মাহফিল শেষ করে দেব। আজকের মাহফিল আপনার বসে থাকা এর ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন, এবং আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নাম থেকে নাজাতের জরিয়া, নাজাতের ওসিলা আল্লাহ তাআলা অবশ্যই করবেন। বলেন ইনশাআল্লাহ তাআলা। আমার ভাইরা, আমার সম্মানিত ভাইরা, এজন্য তার আগে বলবো, দয়া করে ভাইরা, আমার বাবারা, আমার বড় ভাই, আমার চাচা, আমার দাদা যারা আছেন, এই যে গ্যাপ মাঝখানে ফাঁকা রেখে বসেছেন, এইভাবে মুনাফিকরা বসতো। এই জন্য দয়া করে আপনারা, আমি আপনাদেরকে অনুরোধ করবো, সবাই একটু সামনে এগিয়ে চলে আসেন। সবাই চলে আসেন, সামনে এগিয়ে চলে আসেন। আমরা মূল্যবান কথা বলবো, কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবো। আজ আমরা ইসলাম সম্পর্কে জানবো। আমাদের কিছু কিছু ভুল আছে। কি আছে বলেন? জোরে বলেন, কি আছে? কিছু কিছু মারাত্মক ভুল আছে। এই ভুলগুলো সংশোধন করে আজকে আমরা এখান থেকে বিদায় নেব। সবাই বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা অনেকদিন থেকে সুন্দরভাবে ইসলামটাকে পালন করে আসছিলাম। হঠাৎ করে কিছু আলেমের আবির্ভাব হলো, কিছু মুফতি মুহাদ্দিসের আবির্ভাব হলো, কিছু শায়েখের আবির্ভাব হলো, কিছু সাইকেল হাদিস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমের আবির্ভাব হলো, জন্ম হলো, যারা আমাদের আমলগুলো বলছে এটা নাই, ওটা নাই, এটা নাই, ওটা বেদাত, ওটা বেদাত, এটা বেদাত, এইভাবে কমাতে 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 আমাদেরকে আমাদের বই খাতাগুলো কেটে 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 ছোট্ট বানিয়ে দিতে শুরু করেছে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, আমি এরকম আমার বাড়িতে, আমার বাসায় 1 মাস ছিলাম না, 1 মাস পরে এসে দেখি আমার মূল্যবান বইগুলো, কিতাবগুলো, কোরআন হাদিসগুলো কেটে কেটে টুকরা টুকরা করে দিয়েছে। কে করেছে বলেন? কে করেছে? ইন্দুর। এই জন্য আমি আমার আজকের এই জামানায় শায়েখ নামধারী
তথাকথিত আহলে হাদিসদেরকে বলি, এরা শায়েখ নয়, এরা হলো এক একটা গেছো ইন্দুর। এটা কি বলেন? গেছো ইন্দুর। ইসলামের পাতা, কোরআনের পাতা, হাদিসের পাতা, হাদিসগুলো কেটে কেটে টুকরা টুকরা করে লুকিয়ে রাখছে গর্তের মধ্যে, আর বলছে এটা নাই, ওটা নাই, এটা বেদাত, ওটা বেদাত, এটা করলে গুনাহ হবে, ওটা করলে গুনাহ হবে, অথচ সবগুলোই হাদিসে আছে। বলেন সুবহানাল্লাহ। ওদের লুকানো হাদিসগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। সবাই রাজি আছেন? রাজি আছেন তো? রাগ করবেন না তো? মন দিয়ে শুনবেন। আমি বেশি বিরক্ত করব না, কয়েকটা ভুল সংশোধন করে আজকে আমি বিদায় নেব। আমার ভাইরা, 20 রাকাত তারাবির নামাজ আমরা পড়ে আসছিলাম। আপনারা বিশ্বাস করেন, আজকে এই রজনীতে, রাত্রিতে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে আঙ্গুল উঠিয়ে আমি বললাম, 20 রাকাত তারাবির নামাজ যত সহিহ হাদিসে আছে এবং এই হাদিসের দলিল যত শক্তিশালী, যত অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত এবং প্রমাণিত, 20 রাকাত তারাবির নামাজের মতো এত সহিহ, শক্তিশালী, মজবুত দলিল অন্য কোন নামাজের নাই। বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লিখেছেন। বুখারী শরীফের মধ্যে 7,500 হাদিস আছে। কতগুলো হাদিস? 7,500 হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 7 লক্ষ হাদিস জোগাড় করেছিলেন। সবাই বলেন কত হাদিস? 7 লক্ষ হাদিস জোগাড় করেছিলেন। 7 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সেই 7 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 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 যাচাই বাছাই করে করে 6,90,000 হাদিস, 6,96,000 হাদিস বাদ দিয়ে তার মধ্যে যাচাই বাছাই করে 7,500 হাদিস দিয়ে বুখারী লিখেছেন। বলেন সুবহানাল্লাহ। আর ইমাম বুখারীর ওস্তাদ, আমরা অনেকে বলি, মনে করি যে ইমাম বুখারী হাদিস লিখেছে আর কেউ লিখেনি তার আগে। এই কথাগুলো কেন বলে না? ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারী যার কাছে হাদিস পড়েছেন, হাদিস শিখেছেন, হাদিস যাচাই বাছাই করতে হবে, হাদিসের উসুল সব কিছু যাদের কাছে শিখেছেন, এমনই একজন ওস্তাদের নাম আবু বকর ইবনে আবি শাইবা। উনি আবার একটা ইমাম বুখারীর ওস্তাদ, উনি একটা হাদিসের কিতাব লিখেছিলেন। সেই হাদিসের কিতাবের নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা। বলেন সুবহানাল্লাহ। সেই মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে 40,000 হাদিস তিনি উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো 7,500 বেশি না 40,000 বেশি? 40,000 হাদিস লিখেছেন। এই হাদিসগুলো কেন এই তথাকথিত আহলে হাদিসের লোকেরা বলে না? ওই 40,000 হাদিসের মধ্যে রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন, তারপরে 3 রাকাত বেতের পড়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার সমস্ত দরদি আহলে হাদিস ভাইরা, আমাদেরকে কিভাবে আমাদের আমল কমিয়ে দিচ্ছে। গেছো ইন্দুর, ধারা ইন্দুরের মতো আমাদের আমলগুলো কমিয়ে দিচ্ছে। আর কতগুলো মানুষ আমরা না বোঝার কারণে ওই ইন্দুরগুলোকে তুলে তুলে চুমা খাচ্ছে। আপনারা বলেন, আপনার ঘরে যদি ইঁদুরের উৎপাত হয়ে যায়, ওই ইন্দুরকে চুমা খান না ফাঁদ পেতে মারার চেষ্টা করেন? আমরা ওদেরকে নির্মূল করা বাদ দিয়ে একদল মানুষ, সহি ভাব, বিশুদ্ধতার দারুণ অভাব। গত বছর আমি বলে গিয়েছিলাম, সহি ভাব, বিশুদ্ধতার দারুণ অভাব। এই লোকগুলো কি করলো দেখেন। আমার ভাইরা বুঝুন, বোঝার চেষ্টা করুন। আপনি যদি একদিনে তারাবির নামাজ 20 রাকাত পড়েন, 30 দিনে কয় রাকাত হয় বলেন? কয় রাকাত হয়? 600 রাকাত হয়। আর আপনি যদি একদিনে 8 রাকাত পড়েন, 30 দিনে কয় রাকাত হয়? কয় রাকাত হয়? 240 রাকাত হয়। তাহলে 240 রাকাত বেশি না 600 বেশি? আর আল্লাহ কি বলেছেন কোরআনে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ।
আবার বলেছেন, আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে, আর যার নেক আমলের পাল্লা হালকা হবে, পাপের বোঝা ভারী হবে, সে যাবে কোথায় বলেন? জাহান্নামে যাবে। তাহলে হালাল খাদ্য খেয়ে সহিহ নিয়াতে যদি আপনি 20 রাকাত তারাবি নামাজ পড়েন, এক বছরে এক রমজানে 600 রাকাত নামাজ হলো, ওই নামাজের কারণে আপনার নেক আমলের পাল্লা যত ভারী হলো, 8 রাকাত নামাজ পড়ে অত ভারী হবে? হবে না। আমার ভাইয়েরা, এইভাবে যদি এক বছরে 600 রাকাত হয়, আপনি যদি 10 বছর পড়েন, আপনার তারাবির নামাজ থেকে আপনি 6000 রাকাত নামাজ পেয়ে যাবেন। আর 8 রাকাত যারা পড়বে তারা 10 বছরে মাত্র কত হবে? অনেক কম, অর্ধেকও হবে না। বলুন সুবহানাল্লাহ। 3000 হবে না। অথচ 20 রাকাত তারাবির নামাজ পড়ে এই হানাফিরা এবং একদল আহলে হাদিসরা তারাও 20 রাকাত পড়ে। বলুন সুবহানাল্লাহ। দলিল দেয়। এই যে ব্রাদার রাহুল একটু সামান্য বাহাস করে লাফিয়ে বেড়াচ্ছে। বেটা, তুমি লাফাচ্ছ? ওই সৌদি আরবের জমিনে, মক্কার জমিনে, মদিনার জমিনে যারা 20 রাকাত তারাবি পড়ে তারা হানাফি নয়, তারা হানাফি, তারা হাম্বলি মাযহাবের, তারা আহলে হাদিস রয়েছে, শাফি মাযহাবের রয়েছে, মালিকি মাযহাবের রয়েছে। বলে সুবহানাল্লাহ। মক্কা মদিনার আহলে হাদিসরা 20 রাকাত তারাবি পড়ে। আমি এরকম অনেক আহলে হাদিস বড় বড় পণ্ডিতের নাম বলতে পারবো যারা এই বাংলার জমিনে যে সমস্ত আহলে হাদিসের লোকেরা 20 রাকাত তারাবি পড়ে এবং তাদের দলের লোকেরাও 20 রাকাত তারাবি পড়ে। বলেন সুবহানাল্লাহ। তুমি কত বাহাস করবা, কত বুঝাবা? মক্কা মদিনার ইমামদেরকে আগে বুঝাও, যাও। ঠিক কিনা বলেন? কত বুঝাবা? আগে মক্কা মদিনার ইমামদেরকে আগে বুঝাও, আগে তাদের 20 রাকাত তারাবি বন্ধ করো, তারপর বাংলার জমিনে বন্ধ করো। এজন্য আমার ভাইরা, আর কিছু বুঝাতে হবে? আর বোঝানোর দরকার আছে? দলিল, এই দলিল কোথায় আছে? বলবেন ইমাম বুখারীর বাপ, ইমাম বুখারীর ওস্তাদ আবু বকর ইবনে আবি শাইবার কিতাবে আছে, যে কিতাবে 40,000 হাদিস রয়েছে। ওই কিতাবের মধ্যে রয়েছে আমার নবী, আপনার নবী 20 রাকাত তারাবি পড়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই 20 রাকাত তারাবির দলিল যদি আমি দিতে শুরু করি, সারা রাত পার হয়ে যাবে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদাদের বুঝাইতে পারে কে কোথায়। যারা জ্ঞানী ইশারাতে বুঝে নেবে, দলিল আছে, আছে দলিল। আর যারা বোকা, বুঝার ভান, বুঝেও না বুঝার ভান করে, হালের বলদ কেন গোটা দুনিয়া দিলেও, জিবরাইল ফেরেশতা দলিল দিলেও সে বুঝবে না। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, একটা ভুল সংশোধন করে দিলাম, কোনো দলিল দরকার নাই। আপনারা বলবেন আমার কোনো দলিল দরকার নাই। আগে বুঝাও, মক্কা মদিনার ইমামদেরকে বুঝাও। আমার এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি কয় রাকাত তারাবি পড়ব? কয় রাকাত? আরো দিনে কয় রাকাত? ইনশাআল্লাহ তাআলা। এবার আসেন, কতগুলো বিষয় আছে ভাইরা আমার, বাবারা আমার। আগের যুগেও মতভেদ ছিল, এখনো মতভেদ আছে। সেটা কি? রফুল ইয়াদাইন, রুকুর আগে হাত তুলে, রুকুর পরে হাত তুলে। হ্যাঁ, এই বিষয়ে আগেও মতভেদ ছিল, এখনো মতভেদ আছে। কিন্তু কতগুলো বিষয় আছে আগে মতভেদ ছিল না। কতগুলো ছিল আগে মতভেদ ছিল না। ও অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে এখন একদল নামধারী আহলে হাদিসরা মানে আপনার মতভেদ করছে। সেটা কি? হঠাৎ করে বলতে শুরু করলো, টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা হবে না, টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা হবে না। এই কথা পৃথিবীতে আগে কেউ বলেনি। এই মূর্খরা বলে আমাদের জনগণকে পথভ্রষ্ট করছে। কি বলছে? বলছে সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সবাই গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। গাধা কোথাকার। ওই ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর বাপ। ওস্তাদ মানে কি? বাপ। ওস্তাদ মানে বাপ না বেটা? এই জন্য বুঝার জন্য বলছি। ইমাম বুখারীর বাপ আবু বকর ইবনে আবি শাইবা, ওনার কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে একটা অধ্যায়ের নাম দিয়েছেন দিনার দিরহাম দিয়ে
টাকা দিয়ে ফিতরা আদায় করার অধ্যায়। বলেন সুবহানাল্লাহ। এরা কানা মুহাদ্দিস, এরা কানা হুজুর, এরা কানা গবেষক। হাইরে কপাল মন্দ, চোখ চোখ থাকার পর হাদিস খুঁজে পায় না। মুসান্নাফ ইবনে আবি শাইবা খোঁজো, ওখানে চলে যাও, 12,000 হাদিস, 13,000 নম্বরের পরে চলে যাও, ওই অধ্যায়ের মধ্যে যাও। ইমাম ইবনে আবু বকর ইবনে আবি শাইবা নবী এবং সাহাবা এবং তাবেঈনদের মধ্য থেকে সিরিয়ালে 5টা হাদিস উল্লেখ করেছেন। যারা সাহাবীদেরকে দেখেছেন তাদেরকে বলা হয় তাবেঈ। একজন তাবেঈর নাম আবু ইসহাক, উনি বলছেন, আমি অসংখ্য সাহাবীদেরকে দেখেছি টাকা দিয়ে, মানে দিরহাম দিয়ে ফিতরা আদায় করতে। বলেন সুবহানাল্লাহ। একজন নয়, দুজন নয়, তিনজন নয়, চারজন নয়, 10 জন নয়, কম পক্ষে 40 জন সাহাবীকে উনি দেখেছেন দিনার দিয়ে, দিরহাম দিয়ে ফিতরা আদায় করতে। বলেন সুবহানাল্লাহ। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই গাধা, এই মামা বলছে, এই বেটা বলছে যে টাকা দিয়ে ফিতরা আদায় করলে সবাই গুনাহগার হবে। ওরে গাধা, ওরে বোকা, ওরে নাদান, টাকা দিয়ে যদি ফিতরা আদায় করলে গুনাহগার হয়, তাহলে আমরা বাঙালিরা আগে হব না, আগে গুনাহগার হবে ওই 40 জন সাহাবী। কে গুনাহগার হবে? তোমার বুকের পাটা কত বড়! তুমি আমার নবীর সাহাবীদেরকে গুনাহগার বলার চেষ্টা করেছো, তারপরে আমার নবীকে, আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে তুমি বেদাতি বলেছো, আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে তুমি গুনাহগার বলার চেষ্টা করেছো। জান্নাতের দরজা মনে করেছো তোমার জন্য আল্লাহ খুলে রাখবে না? পায়তারা করার জায়গা পাও না? এই মুসান্নাফে ইবনে আবি শাইবার হাদিস কিয়ামতের ময়দানে ওই জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে যাবে তোমার মতো আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ঠেকানোর জন্য। এজন্য ওই যে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে কে কোথায়। টাকা দিয়ে ফিতরা যেহেতু সাহাবারা দিয়েছেন, তাই আমরাও দেব যতদিন এই দেহে প্রাণ থাকবে। ওরা ভাঙ্গায়, নবী আর সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব লাগায়। যদিও তা চলে গেছে, বলছে যে নবীর কথা মানবো না সাহাবীর কথা মানবো। কেমন ফিতনাবাজ, ইহুদের চাইতে খারাপ। আরে বেটা, তুই কি করে ভাবলি নবী আর সাহাবী আলাদা হতে পারে? তোর মাথার মধ্যে চিন্তা আসতে পারে যে নবীর কথা সাহাবীর কথা আলাদা হতে পারে, তো এটা তুই ভাবতে পারিস, কিন্তু আমরা ভাবতে পারি না। আমরা এটা ভাবি যে উপরের চোখ দিয়ে দেখলে বোঝা যায় নবী আলাদা সাহাবী আলাদা, কিন্তু নবীর আমল সাহাবীর আমল আলাদা ছিল না। নবী যা বলেছেন, যা করেছেন, যা দেখিয়েছেন, যা বুঝিয়েছেন, আমার নবীর সাহাবারা তাই করেছেন, তাই বুঝেছেন। কিন্তু তোমার মতো নাদান এত গভীরে যেতে পারেনি বলে, তোমার মতো নাদান অত গভীরে যেতে পারেনি বলে বুঝতে পারেনি, তুমি গাধাই থেকে গেছো। আমার ভাইয়েরা, আমার নবীর আমলে আপনারা সবাই শুনেছেন, বুখারী শরীফের মধ্যেও আছে, আমার নবী 3 দিন না খেয়ে ছিলেন কিনা বলেন? খাওয়ার অভাব ছিল, 1 সপ্তাহ না খেয়েছিলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমরা আকাশে দুবার চাঁদ দেখেছি, তারপরে আমাদের ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলেনি। আর আমাদের প্রত্যন্ত অঞ্চলে গরিবের ঘরেও কমপক্ষে শুক্রবারে গরুর গোশত পাওয়া যায় কিনা? আমার নবী না খেয়ে থেকেছেন, সাহাবায়ে কেরামগণ না খেয়ে থেকেছেন, খাদ্যের অভাব ছিল। আমার দরদি নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খেজুরের বাগান দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে একটা খেজুর পড়েছিল, খেজুরটা তুলে নিলেন, ফু দিলেন খাবার জন্য। কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহ বলেছেন, ও নবী তোমার জন্য সাদকার মাল খাওয়া হারাম। তো আমি তো জানি না এটা যদি সাদকার মাল হয়ে যায় তাহলে আমার দেহের মধ্যে হারাম চলে যাবে, কিন্তু উপহার হাদিয়া যদি হয় তাহলে নবীর জন্য, নবীর বংশের জন্য জায়েজ। তো আমি তো জানি না এই খেজুর সাদকার খেজুর কিনা। হঠাৎ করে একজন ভিক্ষুক আসলো, ভিক্ষুককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরটা দিয়ে দিলেন।
ওই ভিক্ষুক খেজুর খেয়ে নিল, চলে গেল। আল্লাহ নবী বললেন, ও ভিক্ষুক, তুমি মনে করো না তুমি ঘর থেকে বের হয়ে এখানে এসেছো বলে খেজুর পেয়েছো, তা নয়। এই খেজুর আল্লাহ তোমার কপালে লিখে রেখেছিলেন। তুমি যদি ঘরে বসে থাকতে এই খেজুর আল্লাহ তোমার ঘরে পৌঁছে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, শোনো, এই খেজুরটা আমার খাওয়ার ইচ্ছা ছিল, কারণ আমি একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে না খেয়েছিলাম। ইমাম উদ্দিন ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে সহিহ সনদে হাদিসটা বর্ণনা করেছেন। দুনিয়ার কোন আলেম বলতে পারবে না এটা হাদিসটা দুর্বল। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যেহেতু নবীর সময়, সাহাবায়ে কেরামদের সময় খাবারের অভাব ছিল, তাই নবীজি বলেছেন, তোমরা ফিতরা দাও খাদ্য দিয়ে। কথা বুঝতে পেরেছেন? আর সেই সময় দিনার দিরহামের প্রচলন ছিল, চালু ছিল, কিন্তু খুব কম। 10 দিরহাম, কারো কারো এত বড়, কারো কারো এত বড়, কারো এতটুকু। আমাদেরকে এরকম হয় 100 টাকা এত বড়, আবার কোনো কোনো 100 টাকা এত বড়, এরকম হয়। সেই সময় দিনার দিরহাম ছিল, কিন্তু খুব কম। বেচাকেনা কিভাবে হতো? আমার খেজুর আছে, জব নাই, আপনাকে খেজুর দিয়ে জব নিলাম। আমার গম আছে, কিন্তু কিশমিশ দরকার, গম দিয়ে কিশমিশ নিলাম। টাকা পয়সার এত এত প্রচলন ছিল না। বলেন সুবহানাল্লাহ। এগুলো এই গাধারা বোঝেই না, আর হয়ে গেছে মস্ত বড় শায়েখ, হয়ে গেছে ব্রাদার রাহুল। আমি বলি ব্রাদার রাহুল না, ব্রাদার ফক্স। ফক্স মানে খ্যাকশিয়াল। খ্যাকশিয়ালের মতো চালাকি করে কানাকে হাইকোর্ট দেখায়, সুই হাদিসকে জাল হাদিস, আর জাল হাদিসকে সুই হাদিস বানিয়ে জনগণের মাঝে প্রচার করে। এই শিয়াল পণ্ডিতের মতো চালাকি করে, ধোঁকাবাজি করে, ধোঁকামি করে। এই জন্য আমি বলি ব্রাদার ফক্স। আমার ভাইরা, এই জন্য নবীর সবাই খাদ্যের অভাব ছিল, তাই নবীজি খাদ্য দিয়ে ফিতরা দিয়েছেন। যখন খাদ্যের অভাব দূর হয়ে গেল, তখন কিসের দরকার হলো? টাকার দরকার হলো। তাই সাহাবায়ে কেরামগণ তখন খাদ্য না দিয়ে কি দিয়েছেন? টাকা দিয়েছেন। তার মানে ওই সময় যদি নবী বেঁচে থাকতেন, তখন নবী বলতেন যে এখন খাবারের অভাব নাই, তাই এখন তোমরা টাকা দাও। নবী যে বলতেন ওটা বুঝতে পেরেছেন সাহাবায়ে কেরামগণ, তাই সাহাবায়ে কেরামগণ টাকা দিয়ে, দিনার দিয়ে, দিরহাম দিয়ে তুমি ফিতরা দিয়েছেন। তবে নবীর মধ্যে আর সাহাবীদের মধ্যে কোনো পার্থক্য থাকলো? ভাইরা আমার, থাকলো? তাহলে কিভাবে এই শয়তানরা বলছে যে নবীর কথা মানবো না সাহাবীর কথা মানবো? আরে বেটা, তুই কি নবীর যুগে আছিস? তোর যুগটা কেমন চিন্তা কর। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, সারা জীবন আপনাদের টাকা দিয়ে ফিতরা দিবেন যখন যেটা দরকার। এবারে আসুন আমার ভাইয়েরা, এরা বলে, এরা একটা মিথ্যা কথা বলে যে 3 রাকাত বেতের নামাজ হবে না, বলে কিনা বলেন? আর ওরা বলে বেড়ায় 1 রাকাত বেতের পড়লে বেশি সওয়াব, বলে কিনা? এটা পাকা মিথ্যা কথা। দুনিয়ার কোন হাদিসে নাই, দুনিয়ার কোন হাদিসে নাই যে 1 রাকাত বেতের নামাজ পড়লে বেশি সওয়াব, 3 রাকাত বেতের পড়লে কম সওয়াব। হিসাব করে দেখেন, একবার সূরা ফাতিহা পড়লে বেশি সওয়াব না 3 বার সূরা ফাতিহা পড়লে বেশি সওয়াব? একবার সূরা ফাতিহা পড়লে কয় নেকি জানেন? এই যে আমি লিখেছি এখানে, একবার সূরা ফাতিহা পড়লে প্রতি অক্ষরে 10 নেকি। সে অনুযায়ী একবার সূরা ফাতিহা পড়লে 1690 নেকি হবে। এটা পাবে আহলে হাদিসরা। কারা পাবে? 1690। বলেন 1690। আপনারা ওদেরকে বুঝাবেন, বাবা তুমি যে আহলে হাদিস, তুমি যে 1 রাকাত বেতের পড়ো, তুমি পড়তে থাকো, তোমার তো বেশি আমল দরকার নাই। তুমি এক সূরা ফাতিহা থেকে, বেতের নামাজের সূরা ফাতিহা থেকে 1690 নেকি নাও। আর আমরা 3 রাকাত বেতেরে 3 বার সূরা ফাতিহা করে 5070 নেকি পাই। বলেন সুবহানাল্লাহ। 1 গুণ, 2 গুণ, 3 গুণ না 4 গুণ? 4 গুণ নেকি বেশি হলো। তাহলে 1 রাকাত বেতেরে বেশি সওয়াব না 4 রাকাত বেতেরে বেশি সওয়াব? 3 রাকাত বেতেরে বেশি সওয়াব। আমাদেরকে মিথ্যা কথা বলে এই জনগণকে পথভ্রষ্ট করছে। ভাইরা আমার, কত যুবক ছেলেরা না বুঝে ওদের ফাঁদে পা দিয়ে 3 রাকাত বেতের ছেড়ে অনেকে এই খ্যাকশিয়ালদের কথা শুনে, এই ইন্দুরের কথা শুনে, এই গেছো ইন্দুর, ধারা ইন্দুদের কথা শুনে অনেকে বোকার মতো আমল কমিয়ে নেক আমলের পাল্লা হালকা করে ফেলেছে।
এদেরকে ফাঁক পেতে এদেরকে কমাতে হবে ভাইরা আমার, না হলে আমাদের আমল শেষ করে ফেলবে। এজন্য আমার ভাইরা এবার আসুন, এজন্য আমি বলেছি আলেমদেরকে, আগের আলেমদেরকে শক্ত করে ধরতে হবে। বেশি কথা বলবো না, বেশি কষ্ট দিব না আমার ভাইরা। ইয়াহইয়া বারমাকি ইরানের বাচ্চা ছিলেন। কোনো এক সময় হঠাৎ করে যখন তিনি মরে গেলেন, তখন একজন লোক তাকে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করল, হে ইয়াহইয়া বারমাকি, হে আল্লাহর বান্দা, ও আল্লাহর শাসক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? ইয়াহইয়া বারমাকি বলেছেন, হে আল্লাহর বান্দা, আমি তো ধ্বংসই হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার আল্লাহ আমাকে একটা আমলের ওসিলায়, শুধুমাত্র একজন আলেমের ওসিলায় আমাকে জান্নাত দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন আলেমের ওসিলায় আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। সেটা কি? সেটা হলো প্রত্যেক মাসে সুফিয়ান সাউরীকে আমি 1000 দিরহাম দান করতাম। আর সুফিয়ান সাউরী যখন 1000 দিরহাম পেত, সঙ্গে সঙ্গে সিজদায় গিয়ে দোয়া করে বলতো, হে আল্লাহ, ইয়াহইয়া বারমাকি আমার দুনিয়ার প্রয়োজন পূরণ করে দিয়েছে, হে আল্লাহ তুমি এই ইয়াহইয়া বারমাকির আখিরাতের প্রয়োজন মিটিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র ওই সুফিয়ান সাউরীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা, আমার আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। একটু জান ধরে প্রাণ ধরে 1 মিনিট জিকির করি, জোরে জোরে, কেউ চুপ থাকবেন না। আল্লাহর নামে জিকির করবেন, আল্লাহ খুশি হবে। মওতের সময় এই কালিমা আপনার জবানে চলে আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তাওহীদ বাড়ি নবী ইব্রাহিম, কাহাকে ও ভাইরা করিতেন না, মূর্তি ভাঙিয়া ঘোষণা করিলেন, আল্লাহ ছাড়া রব মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাই, হাফেজ বানাই, হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেয়। এটা এই শয়তান আহলে হাদিসদের কিছু নাম ধরে আহলে হাদিসদের পছন্দ হয় না, তাদের গা জ্বালা পোড়া করে। আর আমরা হাদিস শোনাই বাচ্চাদেরকে, বাচ্চার মাদেরকে, বাবাদেরকে, ও বাবারা তোমরা ছেলেদেরকে হাফেজ বানাও। এই হাফেজ যদি খাঁটি হাফেজ হয়, কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামের ঘোষণা হয়ে গেছে। তোমার আহাল পরিবারের মধ্য থেকে, তোমার আত্মীয়ের মধ্য থেকে, হয়তোবা তোমার মামা, তোমার খালু, তোমার চাচা, ওই হাফেজের চাচা, খালা, দাদা, বড় ভাই, বড় বোন, এইরকম করে 10 জন মানুষের জন্য জাহান্নামের ঘোষণা হয়ে গেছে। কিন্তু তাদের ভাগনা হাফেজ, তাদের ছেলে হাফেজ, তাদের ভাতিজা হাফেজ, এবং এই হাফেজ হালালকে হালাল মেনেছে, হারামকে হারাম মেনেছে, কোনো গুনাহ করেনি, ভালোভাবে জীবন যাপন করেছে। এই রকম হাফেজ কিয়ামতের ময়দানে 10 জন জাহান্নামীকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। এই হাদিসটা ওরা বলে জাল হাদিস। কি বলে ভাই আমার? জাল হাদিস। এটা তো সাধারণ মানুষকে বোঝানো যাবে না। আমি বলে দিলাম এটা সহিহ হাদিস। তারা বিশ্লেষণ করে বলতে পারেনি, তারা আন্দাজ করে অনুমান করে বলেছে এই হাদিসটা জাল হাদিস। এই হাদিসটা উল্লেখ করেছেন 4 মাযহাবের অন্যতম ইমাম, মনে রাখবেন, ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম। ওনার হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমদ। একটু বলেন তো বাবারা, কি নাম? মুসনাদে আহমদ। বলেন মুসনাদে,
মুসনাদে আহমদ হাদিসের কিতাবে 30,000 হাদিস আছে। আর আহলে হাদিসরা যাকে মানে 700 বছর আগের ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওই মুসনাদে আহমদের মধ্যে কোনো জাল হাদিস নাই। বলেন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের মধ্যে কোনো জাল হাদিস নাই। তাহলে ইমাম ইবনে তাইমিয়া বলেছেন মুসনাদে আহমদের মধ্যে কোনো জাল হাদিস নাই। তাহলে ওই 30,000 হাদিসের মধ্যেই বলা আছে যে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন মুখস্থ করলো, কোরআনের হাফেজ হলো, হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, সে 10 জন জাহান্নামীকে সঙ্গে করে নিয়ে জান্নাত যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হলো এই হাদিসটাও কি সহিহ। কি প্রমাণ হলো? সহিহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা মরণ পর্যন্ত বিশ্বাস রাখবো যে একজন খাঁটি হাফেজ 10 জনকে জান্নাতে নিয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে আমাদের এই সমস্ত ফিতনাবাজ এবং ভণ্ডরা আমাদের অনেক আমলকে নষ্ট করে ফেলেছে। এজন্য আমার ভাইয়েরা, বাবারা, একটু সামনে তাকান, একটু দয়া কষ্ট করেন, সামনে তাকান। আমরা কখনো তাদের কথা মতো নিজেদের ঈমান আমলকে নষ্ট করব না, নিজেদের আমলকে কেটে ছেটে আমরা নষ্ট করে দিব না। আমার ভাইরা, এজন্য আমাদের দায়িত্ব হলো এই সত্যগুলো আমরা তাদেরকে বোঝাবো। তারা যদি না বোঝে, তাদের হেদায়েতের মালিক আমি আপনি নয়, তাদের হেদায়েতের মালিক হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমার ভাইরা, আসুন, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها وكذلك يبين الله لكم آياته لعلكم تهتدون بولي الله أكبر। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রজ্জু মানে কোরআন নয়, আল্লাহর রজ্জু মানে ইসলাম। আল্লাহর রজ্জু, আল্লাহ বলেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জু, আল্লাহর রশি, আল্লাহর দড়িকে আঁকড়ে ধরো। অনেকে বলে আল্লাহর দড়ি মানে কোরআন, তাহলে হাদিস বাদ করে যায়। চালাকি দেখেন, কোরআন বলে কি বাদ করে যায়? হাদিস বাদ করে যায়। এই জন্য তাফসীরের কিতাবে বলা হয়েছে আল্লাহর রজ্জু, আল্লাহর রশি মানে ইসলাম। সবাই বলে আল্লাহর রজ্জু মানে কি? ইসলাম। আল্লাহ বলেছেন সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে, আল্লাহর দড়িকে আঁকড়ে ধরো। আর স্মরণ করে দেখো, এক সময় তোমাদের মধ্যে মিল মহব্বত ছিল না, ভালোবাসা ছিল না, ঝগড়া ফাসাদ ছিল, দলে দলে বিভক্ত ছিল। তোমরা ছিল আউস গোত্র, তোমরা ছিল খাজরাজ গোত্র। আল্লাহ তাআলা ওই নবীর যুগের লোকদেরকে বলছেন, তোমরা ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করতা, ঝগড়া করতা, ফাসাদ করতা, যুদ্ধ বিগ্রহ করতা, উটকে পানি খাওয়ানো নিয়ে 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত যুদ্ধ করতা। আমি আল্লাহ নবীর বরকতে, ইসলামের দৌলতে আমি তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছি। এখন আর কোন বিষয় নিয়ে মতভেদ করে, মিথ্যা আস্ফালন করে তোমরা আবার আলাদা হয়ে যেও না। তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আর তোমরা তো যখন বিচ্ছিন্ন ছিলে, তখন তোমরা জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলে, আর সেখান থেকে আমি তোমাদেরকে বাঁচালাম। ভাইরা আমার, তার মানে হলো যখন আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, আলাদা আলাদা হয়ে যাই, তখন আমরা জাহান্নামে, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তখন আমরা জাহান্নামের কাছাকাছি চলে যাই। এজন্য ঐক্যবদ্ধ হলে জাহান্নামের কিনারা থেকে বাঁচা যায়, আর কি করা যায়? জান্নাতের কাছে যাওয়া যায়। এজন্য আমার ভাইয়েরা, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করব, কিন্তু ঐক্যবদ্ধ এইরকম না। ঐক্যবদ্ধ কি এইরকম? একজন কুকুরের মাংস খায়, একটু কথা বলেন, একজন কি খায়? কুকুরের মাংস খায়। আর একজন মানুষের পায়খানা খায়। কি খায়? কুকুরের মানুষের পায়খানা খায়। আর একজন সাপের গোস্ত খায়। আর আমি আপনি ভাত খাই, রুটি খাই, হালাল খাদ্য খাই, গরুর মাংস খাই।
এখন আমরা বুঝানোর চেষ্টা করলাম, ভাই মানুষের পায়খানা খেও না, মানুষের পায়খানা খাওয়া হারাম। এখন ওই দলিল দিয়ে বুঝাচ্ছে যে অমুক অমুক কিতাবে আছে মানুষের পায়খানা খাওয়া যায়। 1 বছর 2 বছর 10 বছর বুঝালেন তাও বুঝলো না। আর একজনকে বুঝাচ্ছেন, ভাই কুত্তার মাংস খেও না, কুত্তার মাংস খাওয়া হারাম। 1 বছর 2 বছর 10 বছর বুঝালেন, বুঝে না। এখন কি আপনি বলবেন, ভাই যে কুত্তার মাংস খাচ্ছে খাক, মানুষের গু খাচ্ছে খাক, সাপের বস্তু খাচ্ছে খাক, আসলে আমরা সবাই ঐক্যবদ্ধ হই? বলেন, বলা যাবে? বলা যাবে? এটা যেমন বলা যাবে না, ঠিক তেমনি যারা ইচ্ছা করে জেনে বুঝে 20 টাকার তারাবিকে গোপন করে বলে 20 টাকার তারাবি নাই, ফরজ নামাজের পরে দোয়া নাই, টাকা দিয়ে ফেতরা হবে না, 3 রাকাত বেতের হবে না, অথচ সবগুলো দলিল আছে, তারপরেও যাবে হবে না হবে না হবে না, সুন্নাতকে বলবে বেদাত। আমরা চেষ্টা করব বুঝানোর, ওই যে কুত্তার মাংস খেও না, সাপের বস্তু খেও না, ইন্দুরের মাংস খেও না, বুঝানোর পরেও যদি না বুঝে তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার দরকার। যারা বুঝবে তাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হব, তারা আমাদের দলে যারা আসবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর কুত্তার মাংস খাবি, সাপের গোস্ত খাবি, ইন্দুরের মাংস খাবি, তোদের সঙ্গে আমাদের কোনো সমঝোতা নাই। এগুলোর পরিণাম কি হবে মৃত্যুর পরে তোরা জানতে পারবি। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমরা আরেক জায়গায় বলেছেন সূরা রুমের মধ্যে, লম্বা কথা বলার পরে বলেছেন, তোমরা দিন ইসলামের উপরে ঐক্যবদ্ধ হয়ে যাও, অটল হয়ে যাও, নামাজ কায়েম করো, আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে নাও। বলতে বলতে বলেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, কাফের মুশরিকদের মতো হয়ো না। একটু মন দিয়ে বোঝার চেষ্টা করেন ভাইরা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, আল্লাহ বলেছেন কাফের মুশরিকদের মতো হয়ো না। কেন? ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। এই কাফের মুশরিকরা তাদের ধর্মকে মতভেদ করে করে আলাদা আলাদা করে নিয়েছে। এরা হলো সগীরা দল, ওটা হলো কবিরা দল, ওটা হলো শায়েখের দল, ওটা হলো পীরের দল, ওটা হলো জামাতের দল, ওটা তাবলীগের দল। আল্লাহ তাআলা বলছেন এইভাবে বনী ইসরাইলের যুগের লোকেরা 73 দলে ভাগাভাগি করে ফেলেছে। আর কি করেছে? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আর সবাই বলেছে আমিই সঠিক, আমিই ঠিক, ওরা ভুল, আমি জান্নাতি ওরা জাহান্নামী, আমি সুন্নতি ওরা বেদাতি। আল্লাহ বলছেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সব দল বলেছে আমি ঠিক, আমি জান্নাতি, আমি সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন কি, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তাদের মতো হয়ো না, দলাদলি করে তুমি নিজেকে ভালো মনে করো না। আর সূরা জুম্মা, সূরা বাকারার মধ্যে বলছেন ইহুদিরা বলেছে নাহনু আউলিয়া, আমরা আল্লাহর ওলি। কারা বলেছে বলেন? ইহুদিরা বলেছে। সূরা বাকারা খুলে দেখেন, সূরা জুম্মা খুলে দেখেন, তারা বলেছেন নাহনু আউলিয়া, আমরা আল্লাহর ওলি। এরা বলে আল্লাহর ওলি। আমরা মানুষকে গালি দেয় ইহুদির বাচ্চা ইহুদি, আর ওরা বলে আমরা আল্লাহর ওলি। আর কিছু বলার আছে? আর কি ওয়াজ করবো বলেন? ওরা বলে আল্লাহর ওলি। হ্যাঁ, কোরআন বলছে, আল্লাহ বলছেন নবীকে, নবী তুমি বলে দাও, উলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহ, ও নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহর ওলি হও তাহলে তোমরা মরণ কামনা করো, একটু মরে দেখাও। কি করে দেখাও? ও নবী ওই ইহুদিদেরকে বলে দাও, তোমরা যদি আল্লাহর ওলি হও তাহলে তোমরা একটু মরে দেখাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম আল্লাহু আলিমুম বিয-যালিমিন।
বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। ও নবী তুমি বলো মরো। তুমি কেমন আল্লাহর ওলি দেখবো? তোমার কবরে তোমার দেহ পচে যায় না থেকে যায়? মরো, তোমার কবরে তোমার দেহ কুত্তা শিয়ালে খায়, তোমার ওই দেহ থেকে গন্ধ আসে নাকি জান্নাতের সুঘ্রাণ আসে? মরো, তুমি কত বড় আল্লাহর ওলি দেখতে চায়। ও নবী ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। তারা কখনো মরতে চাইবে না, মরণ চাইবে না, কারণ তারা জানে তারা আল্লাহর ওলি না, তারা আল্লাহর দুশমন। তারা কি? জেনে বলেন তারা কি? এই জন্য আমি জান্নাতি আর ওগুলা জাহান্নামী বললে আল্লাহ শুনবেন? আমার আমল থাকতে হবে 20 রাকাতের, আমার আমল থাকতে হবে দোয়া মুনাজাতের। আল্লাহর কাছে সরাসরি চাইবো আমি, আর বলে হাত তুলে দোয়া করা বেদা। শয়তানের বাচ্চা শয়তান, আমি গালি দিলাম। অনেকে বলবে এক হুজুর আর এক হুজুরকে গালি দেয়। এই পৃথিবীতে আমার নবীর পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, তার নাম কি জানেন? বলেন দেখি একজন। আমার নবীর পরে, আমাদের আখেরি নবীর পরে আমাদের নবীকে বাদ দিলে যদি বলতে হয় এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জান্নাতি, সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ, তার নাম বলেন। আমাদের উম্মতে মুহাম্মাদের মধ্যে একজনও বলতে পারছেন না? আবু বকর। জোরে বলেন আবু বকর। আমি আগে তওবা করছি, অনেক সময় আমরা গালিটা বলি না, যার কারণে আপনারা জানতেও পারেন না। আমরা অনেক সময় বলি আবু বকর এমন এক গালি দিয়েছে যা মুখে বলাই যাবে না, কিন্তু তখন আপনারা গালিটা জানতেও ইহুদিদের কাছে গিয়েছেন, ইহুদিদেরকে বলছেন ইহুদিরা তোমরা মুসলমান হয়ে যাও। ইহুদিরা বলছে আবু বকর তোমার আল্লাহ তো গরিব, তোমার আল্লাহ তো সুদ খায়। বলছে সুদ খায় কেন? বলে ওই যে বলছে 1 টাকা দান করো 7 লক্ষ টাকা দিব। তো 1 টাকা দান করলে আল্লাহ 1 টাকা দিবে, 7 লক্ষ দিবে কেন? সুদখোর। চিন্তা করেছেন ইহুদিরা কত বড় শয়তান। আবু বকর সহ্য করতে পারেননি, কি বলেছেন জানেন? এই ইহুদির বাচ্চা ইহুদি, ভাগ, লা তুজার হোল চাটগা। চিন্তা করেছেন আবু বকর কত জঘন্য গালি দিয়েছেন, কিন্তু আবু বকরের এক জাররা গুনাহ হয়নি। বলেন সুবহানাল্লাহ। গালি দিয়ে আবু বকরের আমলনামায় সওয়াব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই গালি আবু বকর মাঝে মাঝেই দিতেন, কেউ আসলেই সুইচ চালু করে দিতেন, বাস বের হয়ে যেত মুখ দিয়ে। আমাদের নবীর সঙ্গে কাফেররা, আল্লাহর নবী গেছেন হজ করতে যাবেন, কাফেররা বাধা দিল, হুদাইবিয়ার সন্ধি হলো। ওই কাফেররা এসেছিল, তখন কাফেররা আমাদের নবীর সামনে তলোয়ার উঁচিয়ে উঁচিয়ে বলল জয় মোহাম্মদ শোনো আমরা চুক্তি করবো, কিন্তু এই ঘটনা। আমাদের নবী আবগত তলোয়ার হটাবে, জয় হটা, তো তলোয়ারের বাঁট হটা। আমাদের নবীর সামনে তার আমাদের নবীর চেহারা মোবারকের লোকের সামনে তলোয়ার নাচাবি না। এরকম তর্ক করতে করতে ওই গালি দিয়ে দিয়েছেন, যাবার লাতুজ্জার চাটগা যা। আমার ভাইয়েরা, যারা ইসলামের চরম দুশ্মন, ফেরেশতার সুরতে, জিবরাইলের সুরতে, আজরাইলের সুরতে আমাদের ইসলামটাকে সর্বনাশ করছে, তাদেরকে আমরা সাবধান করব, যদি না হয় তারা গালির যোগ্য হবে। এজন্য আমার ভাইয়েরা দোয়া হলো সরাসরি আল্লাহর দরবারে। এখানে আমরা কোনো পীরের দরবারে দোয়া করছি না, কোনো বাচ্চার দরবারে দোয়া করছি না, কোনো মাস্টারের কাছে না, কোনো ডাক্তারের কাছে না। দোয়া করা যদি বেদাত হয়, এর চাইতে জঘন্য বেদাত হবে ডাক্তারের কাছে গিয়ে নাপা খাওয়া। কারণ তুমি ডাক্তারের কাছে কেন নাপা খাবা? তোমার অসুখ হয়েছে, আল্লাহর কাছে বলো। তোমার চাকরি দরকার কেন? তুমি চাচা ধরেছো, মামা ধরেছো, খালু ধরেছো, ঘুষ দিয়েছো কেন বাবা? আল্লাহর দরবারে সরাসরি দোয়া করা। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে আমি গোটা জীবনে হাদিস খুঁজে 40 জায়গায় পেয়েছি হাত তুলে দোয়া, কিন্তু ফরজ নামাজের পরে পাইনি, জুমার নামাজের পরে পাইনি, ঈদের নামাজের পরে পাইনি, বিয়ের পরে পাইনি। তুমি তো পাবা না, কিয়ামত পর্যন্ত হায়াত দিলে তুমি পাবা না, কারণ তুমি কানা গবেষক, কানা হুজুর। আমার নবী বলেছেন মা রাফা কওমুন আকিফাহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা সালু শাইআ। আল্লাহর বান্দারা যখনই নবীজি বলছেন কি মা রাফা, মা শব্দ ব্যবহার করেছেন,
মা মানে কি জানেন? এখানে মা মানে যখনই, দিনে হোক, রাতে হোক, দেশে হোক, বিদেশে হোক, ফরজ নামাজের পরে হোক, নফল নামাজের পরে হোক, বিয়ের পরে হোক, জুম্মার নামাজ পরে, জামা নামাজের পরে হোক, ঈদের নামাজের পরে হোক, সব জায়গায় যেন সম্মিলিত দোয়া করা যায়। এজন্য আমার নবীজি বলেছেন, মা রাফা কওমুন, যখনই একদল বান্দা সম্মিলিত হয়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, ইল্লা কানা হাক্কান, হাক্কান মানে ওয়াজিব হয়ে যায়। হাক্কান মানে কি? ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদআ আইদিয়াহুম আল্লাযী সালু। আল্লাহর বান্দারা যখনই হাত তুলে জামাতবদ্ধভাবে সম্মিলিত হয়ে যখনই দোয়া করে, ওই দোয়া কবুল করা আল্লাহর জন্য ফরজ হয়ে যায়। আমাদের নবী একদিন ঘরের মধ্যে আসলেন, আল্লাহর নবীর চেহারা দেখে মা আয়েশা হেসে দিলেন, হাসতে লাগলেন। এরপরে আল্লাহর নবী বলেন, আয়েশা তোমাকে হাসি হাসি লাগছে কেন? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আমার নবী, আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করেন। আমাদের নবী তখন হাত তুলে দোয়া করে বলেন, আল্লাহ গো, তুমি আমার আয়েশাকে মাফ করে দাও, আমার আয়েশার ছোট গুনাহ মাফ করে দাও, আমার আয়েশার বড় গুনাহ মাফ করে দাও, আয়েশার গোপন গুনাহ মাফ করে দাও, আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করে দাও, আয়েশার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ তুমি মাফ করে দাও। আয়েশা এত খুশি হলেন, মা আয়েশা বলছেন, আমি হাসতে হাসতে আমার মাথাটা কোলের মধ্যে পড়ে গেল, এইরকম হয়ে গেলাম। আল্লাহ নবী বলছেন, আয়েশা তুমি খুব খুশি হয়েছো তাই না? মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন খুশি হব না? আমার প্রাণ প্রিয় স্বামী, আখেরি নবী, সমস্ত নবী রাসূলদের সর্দার আমার জন্য কত সুন্দর দোয়া করেছে, আমার ভাগ্য কত ভালো। আল্লাহর নবী বলেছেন, আয়েশার ছোট গুনাহ, বড় গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ সব গুনাহ মাফ করে দাও। এই নবীর বিবি যদি না হতাম, আমার জীবনে সব গুনাহ মাফ হতো না। আমি খুব খুশি হয়েছি। আল্লাহর নবীরও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী বলেন, আয়েশা, আমার দোয়া শুনে তুমি খুশি হয়ে গেছো, কিন্তু আমার দোয়া শুনে, আমার দোয়ার খবর জেনে আমার উম্মতেরা কেন খুশি হয় না? ও আয়েশা, আয়েশা রে, তোমার জন্য যেভাবে আমি দোয়া করলাম, প্রত্যেক নামাজের পরে আমি আমার উম্মতের জন্য এইভাবেই দোয়া করি। সব নামাজের পরে, সব নামাজের পরে আমি আমার উম্মতের জন্য এইভাবেই দোয়া করি, কিন্তু তুমি খুশি হলে আমার উম্মতেরা কেন খুশি হয় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা কি বলেছেন জানেন? এই কথাটা মনে রাখবেন। আম্মা জান বলছেন, আল্লাহর নবী এত বেশি হাত তুলে দোয়া করতেন যে আমি তার সাথে হাত তুলে দোয়া করতে 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 ক্লান্ত হয়ে গেছি। আমার ভাইরা বলেন তো, তাহলে মা আয়েশা বলছেন এত বেশি হাত তুলে দোয়া করেছেন যে জীবনে কোনোদিন গুণে শেষ করা। আর আব্দুর রাজ্জাক বলছে জীবনে 40 জায়গায় নবীজি দোয়া করেছেন হাত তুলে। কত বড় মূর্খ! এদেশের জনগণকে কিভাবে বুঝাবো আমি? এদেশের মানুষকে কিভাবে বুঝাবো? এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কত বড় মূর্খ! মা আয়েশা বলছেন আল্লাহর নবী এত বেশি হাত তুলে দোয়া করতেন যে আমি হাত তুলে দোয়া করতে 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 বড় ক্লান্ত হয়ে গিয়েছি। আর আল্লাহর নবী বলছেন দোয়া করার আদব হলো হাত তুলে দোয়া করা। আর একটু সহিহ হাদিসে বলছেন, তো যে ব্যক্তি হাত তুলে দোয়া করে ওই হাতে আল্লাহ তাআলা জাহান্নামের হাত করা পরাবেন না। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা জীবনে শুনেছেন? বলেন শুনেছেন? কেন এই হাদিসগুলো বলে না? নবীজি বলছেন জাহান্নামের হাত করা, জাহান্নামের লোহা, জাহান্নামের শৃঙ্খল তোমার হাতে পরানোর আগেই বেশি বেশি হাত তুলে দোয়া করো। যে ব্যক্তি হাত তুলে দোয়া করবে তার ওই দুই হাতে জাহান্নামের লোহার বেরি আল্লাহ পরাবেন না। তার হাত তুলে যে দোয়া করে সে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যায়। আর এই শয়তানরা বলছে হাত তুলে দোয়া করা বেদাত। নাই নাই নাই,
বলছে যে ওই যা তারেক মনোয়ার যে বলছে, সাইদি যে বলছে, মিজানুর রহমান আজহারি যে বলছে, আরে বেটাই মিজানুর রহমান আজহারি মানে কি সে পরিপূর্ণ ইসলাম? মিজানুর রহমান আজহারি অবশ্যই সে একজন ভালো মানুষ, আল্লামা সাইদি অবশ্যই একজন ভালো মানুষ, কামালউদ্দিন জাফরি, তারেক মনোয়ার, যেই আলেম বলে হোক না কেন, আলেমদেরকে আমরা সম্মান করি, কিন্তু কোনো ব্যক্তি পরিপূর্ণ জ্ঞানের অধিকারী নয়। প্রত্যেকের মধ্যে কিছু না কিছু ভুল হতে পারে, কিন্তু নবীজি বলেছেন যখন কোনো ব্যাপারে আমার নবীর একটা সহিহ হাদিস পাওয়া যাবে, একটা সহিহ হাদিস, তখন ওই সহিহ হাদিসের বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ কথা বললেও সারা দুনিয়ার মানুষের কথাকে ফেলে আমরা সহিহ হাদিস আমল করব। রাজি আছি তো? এই জন্য বলে গেলাম ভাইয়েরা আমার, সারা জীবন হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করে অসংখ্য হাদিস আছে, একটা হাদিস বলে শেষ করে দিই। এখন আবার বলবেন হুজুর অনেক তো বললেন, কিন্তু ডাইরেক্ট নবীজির সালাম নামাজ পড়েই ঘুরেই হাত তুলে দোয়া করেছেন, এরকম হাদিস দেন। এখন আমি আপনাদেরকে বলে গেলাম, নবীজি নামাজ পড়া, মসজিদে গিয়ে নামাজ পড়ার আগে এবং পরে, বুঝেন, নবীজি মসজিদে গিয়ে ফরজ নামাজ পড়ার আগে এবং পরে সুন্নত পড়েছেন মসজিদে, নফল পড়েছেন মসজিদে, এরকম একটা হাদিসের দলিল দেখাবেন, কিয়ামত পর্যন্ত আমি সময় দিলাম। নবীজি জীবনে কোনোদিন সুন্নত, কোনো নফল নামাজ মসজিদে পড়েননি। বাড়িতে সুন্নত পড়েছেন, ঘরের মধ্যে, মসজিদে এসেছেন, ফরজ নামাজ পড়েছেন, আবার চলে গেছেন ঘরের মধ্যে, সুন্নত পড়েছেন, নফল পড়েছেন। তাহলে তুমি আহলে হাদিস, কেমন আহলে হাদিস? তুমি মসজিদের মধ্যে সুন্নাত নফল করো কেন? নবীজি জীবনে নফল সুন্নাত মসজিদে পড়েনি, তাহলে তোমার কথা অনুযায়ী তুমি মসজিদের মধ্যে সুন্নাত নফল করে বেদাত করেছো। কথা বুঝতে পেরেছেন? এবার শোনেন, একজন সাহাবী বলছেন, সাল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজরা, একবার ফজরের নামাজ নবীর সঙ্গে পড়লাম। ফালাম্মা সাল্লামা, নবীজি যখন সালাম ফিরালেন, ইনহারাফা, আমাদের দিকে ঘুরে বসলেন, আমাদের দিকে ঘুরেই রফা আইদিয়াহুম, সঙ্গে সঙ্গে ওয়াদা, এবং সঙ্গে সঙ্গে নবীজি সালাম ফিরিয়ে আমাদের দিকে মুখ ঘুরে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন। ওয়ারফা আন-নাস আইদিয়াহুম মাহু ইয়াদউন, নবী যখন হাত তুলে দোয়া করতে লাগলেন, নবীর দেখা দেখি সব মুসল্লি সম্মিলিত দোয়া করতে শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? কই হারিকেন নিয়ে খোঁজো, হাদিসটা কই? পাবি না, তুই পাবি না, তুই কানা হুজুর। ইমাম বুখারীর বাপ আবু বকর ইবনে আবি শাইবা 40,000 হাদিস ওই হাদিসের কিতাবে আছে। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন ভাইরা আমার? এই যে আমি প্রথমে বলেছিলাম না, ইঁদুর কাগজ কেটে কেটে গর্তের মধ্যে লুকিয়ে রেখেছে, ওই লুকিয়ে রাখা হাদিসগুলো আমি আপনাদেরকে বলে গেলাম। এইভাবে বলতে বলতে সারা রাত ফুরিয়ে যাবে, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আমার ভাইয়েরা, আমি এখন মহিলাদের সম্পর্কে একটু বলে যাই, একটা ঘটনা বলে যায়। ইরানের একজন বাদশা হঠাৎ করে সংবাদ পেলেন পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রপ্রধান বিরাট এক শক্তিশালী সৈন্য পাঠিয়েছে, বাহিনী পাঠিয়েছে ইরান দখল করার জন্য। এখন এই ইরানের বাদশা তার ছেলেকে, রাজকুমারকে সৈন্য সামন্ত সহ পাঠিয়ে দিলেন, যুদ্ধ করতে যাও বেটা, ভবিষ্যতের রাজা হবে তুমি, যুদ্ধ করে তোমাকে দেশ জয় করতে হবে, নিজের দেশ রক্ষা করতে হবে, নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। যাও, যুদ্ধ করে আসো, শত্রুকে দেশ থেকে তাড়িয়ে দাও, খতম করে দাও, পরাজিত করে ওদেরকে লাঞ্ছিত করে দাও, যাও। অনেক দিন ধরে যুদ্ধ চলছে, কোনো সংবাদ নাই। হঠাৎ করে সংবাদবাহক সংবাদ নিয়ে আসলো, রিপোর্টার সংবাদ নিয়ে আসলো, সাংবাদিক বলছে যে, হে রাজা, আপনার ছেলে যুদ্ধে গিয়ে, রাজকুমার যুদ্ধে পরাজিত হয়ে লাঞ্ছিত হয়ে গ্রেপ্তার হয়েছে, জেলখানায় বন্দী হয়েছে। এই সংবাদ যখন রাজা তার রানীকে বললেন, রানী বললেন, আল্লাহর কসম করে বলি হে রাজা, আপনি দুই কান দিয়ে যে সংবাদ শুনেছেন, এই সংবাদ সত্য নয়, 100% মিথ্যা। রাজা চমকে গেলেন, আশ্চর্য, এই মুহূর্তে সংবাদ বাহক আমাকে এসে বলে গেল, দুই কানে আমি শুনলাম। এ আমার বেগম, ও আমার রানী, তুমি কি করে বুঝলে তোমার ছেলে পরাজিত হয়নি? বলছে, না, আপনি অপেক্ষা করুন, আপনি নতুন সংবাদ পাবেন। সত্যি তাই। 3 দিন পর ওই সংবাদ বাহক এসে বলছে, ও রাজা মশাই, আমরা ভুল শুনেছিলাম, আপনার ছেলে পরাজিত হয়নি। আপনার ছেলে ওই শত্রুদেরকে পরাজিত করে, যুদ্ধে তাদেরকে হত্যা করে, কতল করে, একদল শত্রুদেরকে বন্দী করে, বিজয়ের মালা পরে
বিজয় বেশে আনন্দ মিছিল করতে করতে ফিরে আসছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা যখন শুনলেন আশ্চর্য হয়ে গেলেন, বেগমকে বললেন, বেগম রে, তোমার সংবাদ সত্য প্রমাণিত হয়েছে, কিন্তু তুমি তো কারো মাধ্যমে শোনোনি, তুমি কি করে বুঝলে তোমার ছেলে পরাজিত হয়নি? তোমার ছেলে বিজয়ী বেশে আনন্দ মিছিল করতে করতে দেশে ফিরে আসছে। ও বিবি রে, কি করে তুমি বুঝলে? বিবি বলল, আমার স্বামী, আমার বাবা ছিল একজন আলেম মানুষ। জীবনে কোনোদিন আমার যখন 10 বছর বয়স হয়েছে তখন থেকে আমার জন্য আমার বাবা ঘরের মধ্যে আমাকে পর্দা করিয়েছেন। 10 বছর বয়স থেকে দুনিয়ার কোনো পুরুষ আমার চেহারা দেখেনি, আমার কণ্ঠের আওয়াজ শোনেনি। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। 10 বছর বয়সে আমার বাবা পর্দা করিয়েছে। আমার বাবার ঘরে যতদিন ছিলাম, আমার বাবার অধীনে যতদিন ছিলাম, জীবনে কোনোদিন আমার বাবা আমাকে হারাম খাদ্য খাওয়ায়নি। এরপরে আমি যখন আপনার সঙ্গে বিয়ে হলো, মাঝে মাঝে আপনার খাবারগুলো সন্দেহ হলে সেটা আমি খেতাম না, গরিবদেরকে দান করে দিতাম। সেই দিন রাতে আমি না খেয়ে থাকতাম, তাও সন্দেহের মাল, হারাম মাল আমি খেতাম না। দিনের বেলায় সন্দেহ হলে ওই মাল আমি খেতাম না। আপনার ঘরে এসেও দুনিয়ার কোনো পরপুরুষ আমাকে দেখেনি, 100 ভাগ পর্দা রক্ষা করে চলেছি। আর আমার দেহের মধ্যে কোনো হারাম খাদ্য খাইনি। আমার দেহের রক্ত, আমার দেহের গোস্ত, আমার দেহের লোম, আমার দেহের চুল, আমার কাপড় সব হালাল মাল দ্বারা গঠিত। বলেন সুবহানাল্লাহ। ও বাচ্চা, যে নারীর সব কিছু হালাল, ওই নারীর গর্ভে যে সন্তান আসে, ওই সন্তান কোনোদিন চোর হয় না, বাটপার হয় না। শুধু তাই নয়, ওই সন্তান বীর পুরুষ হয়। ওই সন্তান কখন কাপুরুষ হয় না। ওই সন্তান কোনোদিন শত্রুর কাছে যুদ্ধ করতে গিয়ে কখনো পরাজিত হয় না। তাই আমি বলেছি আমার ছেলে বিজয়ীর বেশি ঘুরে আসবে। বলুন সুবহানাল্লাহ। ও আমার মায়েরা, আমাদের ছেলেরা বাটপার হয়েছে কেন এবার বুঝে নেন। আমাদের ছেলে চোর হয়েছে কেন, মাস্তান হয়েছে কেন, গুন্ডা হয়েছে কেন, সুদখোর ঘুষখোর হয়েছে কেন? সব হয়েছে মা ও বোন আপনার জন্য। কারণ আপনি পর্দা করেননি, আপনি নামাজ পড়েন না, আপনি বড়ই চুরি করে খান, আপনি তেঁতুল চুরি করে খান, আপনি হালাল হারামে তোয়াক্কা করেন না। এই জন্য আপনার পেট থেকে এসেছে গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, চোর, জোচ্চোর, রাজনীতিবিদ, শয়তান আর বদমাশ। যেই দিন আপনি পর্দাশীল হবেন, হালাল খাদ্য খাবেন, নামাজ পড়বেন, আপনার কণ্ঠের আওয়াজ পরপুরুষ শুনবে না, আপনার চেহারা কোনো পরপুরুষ দেখবে না, আপনি প্রেম করবেন না, প্রেমের ফাঁদে পড়বেন না, আপনি মোবাইল দেখবেন না, মেসেজে যাবেন না, মেসেঞ্জারে যাবেন না, হোয়াটসঅ্যাপে যাবেন না। আপনার দেহ পবিত্র হবে, চোখ পবিত্র হবে, দেহ লোম রক্ত পবিত্র হবে। ওই দেহ থেকে, ওই পেট থেকে আসবে আব্দুল কাদের জিলানী, খালিদ বিন ওয়ালিদ, ওমর বিন আব্দুল আজিজ, এরকম বিশ্ববিখ্যাত রাজা এবং বাদশার বীর মুজাহিদ। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য সংক্ষিপ্ত আমি আমার ওয়াজ এখানে শেষ করলাম। আমার ভাইয়েরা, আপনারা কি চান? আজ পর্যন্ত, এখন পর্যন্ত আমি যা কিছু বললাম, অনেক কথা আমি ডায়েরিতে যা লিখেছি, অনেক কথা বাদ পড়ে গেল। আমি চাই না যে আপনাদেরকে আর কষ্ট দিতে। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, আল্লাহ আমার কণ্ঠটা যদি আল্লাহ ভালো রাখেন, তাহলে আগামী বছর যদি আবার হায়াতে আল্লাহ দেন, রিজিকে যদি রাখেন, আবার যদি আসতে পারি, আল্লাহ যদি কবুল করেন, আরও কিছু নতুন নতুন কথা শোনাবো। আপনারা কি চান এই মাহফিল শিক্ষা অর্জনের মাহফিল, জ্ঞান অর্জনের মাহফিল প্রতি বছর এখানে হোক? সত্যি চান? মন থেকে চান? এই যে নিয়াত করেছেন, মন থেকে চান এই মাহফিল হোক। এই নিয়াতের কারণে কত নেকি পেয়েছেন, দুনিয়ার কোনো ফেরেশতাও বলতে পারবে না। সুবহানাল্লাহ, আল্লাহ জানেন। তো আমার ভাইরা, এই মাহফিল করতে টাকা দরকার, পয়সা দরকার। আমার মোস্তফা ভাই একাই 100, কোনো কমিটি নাই। কিন্তু আপনারা যদি ওনাকে সহযোগিতা করেন, একটা কমিটি করা হয়েছে গত বছর, এই কমিটি যদি সদস্য হন, প্রত্যেক মাসে 10 টাকা, 20 টাকা, 500 টাকা, 1000 টাকা করে যদি দেন, একটা মাহফিল কমিটি যদি শক্তিশালী হয়, তাহলে প্রত্যেক বছর এই মাহফিল প্রত্যেক বছর হবে এবং কিয়ামত পর্যন্ত এই মাহফিল চলমান থাকবে। আপনি কোনো একদিন 500 টাকা দান করে কবরে চলে গেছেন, কিয়ামত পর্যন্ত আপনার কবরে লাশটা শুয়ে আছে। শুধু একটা মাহফিলের ওসিলায় কিয়ামত পর্যন্ত সব আযাব গজব আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো আমরা ভাইরা রাজি আছি তো সবাই?
তো এই জন্য ভাইরা আমার একটু খুশি খুশি বলি, আল্লাহর কোন বান্দা আছি যে আল্লাহর এই দিনের মাহফিলের জন্য এই মসজিদ এই মাহফিল কমিটিতে আমরা এই চাঁদাটা জমা ও ক্যাশ করার জন্য আগামী বছর যেন আবার এই মাহফিলটা শক্তিশালীভাবে হতে পারে, আরও ভালো জায়গা হতে পারে, বড় আকারে হতে পারে, আরও বড় আলেম আসতে পারে। এই নিয়াতে কে আছেন 1000 টাকা করে দান করবেন একটু বলেন ভাইরা আমার। 1000 টাকা হোক, 500 টাকা হোক, স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর কোন বান্দা আছেন একটু বলি বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিট আমি সময় নেব। একটু কোন বান্দা আছেন ভাইরা আমার বলি, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এখন না পারেন আগামীকাল দিবেন, না পারেন 1 সপ্তাহ পর দিবেন, না হয় 1 মাস পরে দিবেন, কিন্তু আপনি দিতে চেয়েছেন, এই দিতে চেয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে আপনার নাম চলে যাবে, অবশ্যই চলে যাবে। আল্লাহ ঋণ লিখে রাখবেন, কিরামান কাতিবিন লিখে রাখবে। এই জন্য একটু খুশি খুশি বলি, কে আছি ভাইরা আমার বলি, নবীর মহব্বতে, আল্লাহর দ্বীনের মহব্বতে একটু বলি ভাইরা আমার। এই নবী কত কষ্ট করে গেছেন একটু বলি। কেউ নাই? আলহামদুলিল্লাহ ভাই বলেন। 500 টাকা সকলে বলি মারহাবা, সকলে বলি জাযাকুমুল্লাহ। আল্লাহ ভাইকে দান কবুল করুন, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করে নেন এবং আল্লাহ তাআলা তার মনোবাসনা পূরণ করে দেন, তার আহাল পরিবারকে আল্লাহ তাআলা নিরাপদে রাখুন এবং আল্লাহ তাআলা ঈমান আমলে রাখুন। সকলে বলি আমিন, মারহাবা মারহাবা। জি আর কয়েকজন বলি ভাই, 10টা মানুষ পাওয়া যাবে না এই গভীর রজনীতে দোয়া কবুলের সময়। আমার নবী বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় সামান্য সময় জ্ঞান অর্জন করবে, কোরআন থেকে অথবা হাদিস থেকে সামান্য সময় জ্ঞান অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে সারা রাত নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই দিনী মাহফিলে আমরা সামান্য সময় বসেছি, কিন্তু সারা রাত আমরা ইবাদতের সওয়াব পেয়েছি। এই যে 10টা ভাই কি এরকম নাই? আল্লাহ দ্বীনের মাহফিলের জন্য বলবেন একটু বলি ভাইরা আমার। উনি দিয়েছেন, যিনি বললেন উনি না অন্য? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। জি ভাইরা বাবারা চাচারা একটু বলি, কয়েকজন বলি ভাই। আমার রবের কালাম খুলে পড়ে দেখেছি, নবীর মতো মহামানব কেহ ছিল না। বলেন ছিল? ছিল? কোথা থেকে জেনেছি? কোরআন পড়ে জেনেছি। আমার রবের কালাম খুলে পড়ে দেখেছি, নবীর মতো মহামানব কেহ ছিল না। আমার নবীর হাদিস খুলে পড়ে জেনেছি, নবীর মতো এত দরদ কারো হবে না। দেশ থেকে একজন 7,000 টাকা পাঠিয়ে দিয়েছে তার বাপ মার জন্য। বিদেশ থেকে একজন ভাই এই মাহফিলের জন্য 7,500 টাকা দিয়েছেন এবং তার আত্মীয় স্বজনের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ তার দিলকে উদার করে দিয়েছেন, বলি মারহাবা। আমরা দোয়া করলেও তিনি দোয়া পাবেন, দোয়া না করলেও তিনি দোয়া পাবেন। আর আমরা দোয়া করলে আমরাও শরীক হয়ে যাব, আমরাও নেকি পাবো। এই জন্য সকলে বলি আমিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলকে জারি রাখুন, সকলের দানকে দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। যে ভাইরা দান করেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমরা একটু দোয়া করি, হে আল্লাহ, যারা এই মাহফিলের জন্য, কোরআনের জন্য, দ্বীনের মাহফিলের জন্য তোমার রাস্তায় টাকা দান করলো, পয়সা দান করলো, 500 টাকা, 1000 টাকা, 7,500 টাকা, আল্লাহ গো এই দানের উসিলায় তাদের মনের আশা পূরণ করে দাও। তার বাপ মায়ের কবরে আযাব মাফ করে দাও, তার দাদা দাদির কবরে আযাব মাফ করে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর নারী ঘুমিয়ে আছেন, আল্লাহ সকলের কবরের আযাব মাফ করে দাও। আসমানি বিপদ, জমিনি বিপদ, হায় বিপদ, সব ধরনের বিপদকে তুমি দূর করে দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার ভাইরা আসুন এই দাতাদের কাতারে আমরাও শরীক হয়ে যাই। আর কয়েকজন ভাই নাম বলেন, আমি বেশি বলবো না, আমি আপনাদেরকে বিরক্ত করবো না। আর 5 জন ভাই নাম বলেন ইনশাআল্লাহ তাআলা। আর 5 জন ভাই নাম বললেই আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। বলেন আর 5 জন ভাই নাম বলি।
আমার রবের কালাম খুলে পড়ে দেখেছি, নবীর মতো মহামানব কেহ ছিল না। আমার নবীর হাদিস খুলে পড়ে জেনেছি, নবীর মতো এত দরদ কারো হবে না। সেই নবীর সিরাত সুরাত কেন ধরো না, কেন নবী চিনো না? আসেন ভাই আসেন, 5 জন ব্যক্তি বলি। দিনের দাওয়াত দিলেন নবী মক্কা নগরে, কাফের দলের আঘাতে তার রক্ত ঝরে পড়ে। এতিম নবী কাঁদে না, কাকে ধরে না, কেঁদে বলেন ওগো প্রভু ওরা বোঝে না। সেই নবীর দিনের পথে কেন আসো না, কেন নবী চিনো না? আমার রবের কোরআন খুলে পড়ে দেখেছি, নবীর মতো মহামানব কেহ হবে না। পড়ে যাচ্ছে কেন? বলি মারহাবা, সকলে বলি মারহাবা। জিনিয়ে গেছেন ভাই। লম্বা জোর দোয়ার মধ্যে দিয়ে তবরক দেওয়া হবে। দোয়া হলো যেটা আছে 10 টাকা 20 টাকা জি আমার ভাইরা আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনারা ধৈর্যের সাথে ধৈর্য ধারণ করে আপনারা মাহফিলে উপস্থিত ছিলেন, কোরআন হাদিসের বয়ানগুলো শুনেছেন। আমাদের নিয়াতে আমরা বলেছি এবং শুনেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জীবনে অনেক গুনাহ রয়েছে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জিন্দেগির সকল গুনাহ খতা মাফ করে দেন। সহিহ সুন্নাহর পথে, কোরআনের পথে, দ্বীনের পথে, হাদিসের পথে আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন এবং আমাদের সকল আত্মীয়স্বজনকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ঘরে ঘরে আল্লাহ তাআলা রহমত বরকত নাজিল করেন। তো এখন আমি আপনাদেরকে বলবো, প্রত্যেকেই আপনাদের ইচ্ছা মতো 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারেন একটু দয়া করে কোরআনের মাহফিলে দিয়ে যান। আমরা এক্ষুনি দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা সকলে আস্তাগফিরুল্লাহ পড়ি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আরবের বুকে মক্কার পরে মামিনার যেথায় ঘর, আল্লাহর করুণা কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সূরা ইখলাস পড়ি 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। বিদেশি একজন 500 টাকা লেখা দিবা করে পড়ে দিবে। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ আমরা বড় গুনাহগার বান্দা আল্লাহ কোরআনের মাহফিল শেষে আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন আমাদের বড় ভাই গোলাম মোস্তফা ভাই কোরআনকে জিন্দা করার জন্য দিনকে জিন্দা করার জন্য আল্লাহ তোমার জমিনে দিনকে বিজয়ী করার জন্য রে মাওলা কোরআনের মাহফিল করেছেন এই কোরআনের মাহফিলে অনেকে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন পরিশ্রম করেছেন দোয়া বুদ্ধি দিয়েছেন পরামর্শ দিয়েছেন রে মাওলা আল্লাহ সবার খেদমতকে তুমি কবুল করে নাও মাবুদ ভুল ভ্রান্তি যা হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও হাদিয়াটুকু সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমত মুবারকে পৌঁছে দাও আল্লাহ तमाम দুনিয়ার মাটির নিচে যত মুসলমান নারী ঘুমিয়ে আছেন সকলের কবরে সব পৌঁছে দাও এই দিনই মাহফিলে আল্লাহ তোমার অনেক বান্দারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন অনেকে দাওয়াত নিয়াত করেছেন রে মাওলা কেউ 500 টাকা কেউ 10,000 টাকা কেউ 7,500 টাকা আল্লাহ যে যা দিয়েছেন মেহেরবানি করে দানটাকে তুমি কবুল করে নাও ও মাবুদ এই দানের উসিলায় কবরে হাসরে মিজানে পুরসিরাতে নাজাতের ব্যবস্থা করে দিও রে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি স্ত্রী পুত্র সন্তান সন্ততি জন্মের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ জানি না কি হাকিকতে তারা কবরে ঘুমিয়েছেন আল্লাহ আমাদের সকল কবরবাসী মুসলমানদেরকে তুমি মাফ করে দাও কিয়ামত পর্যন্ত কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবরটাকে প্রশস্ত করে দাও জান্নাতি নিয়ামত দিয়ে কবরটাকে পূর্ণ করে দাও আল্লাহ আমরা যারা গুনাহ করেছি আল্লাহ আমরা সকলে গুনাহগার তোমার জানা মতো যত গুনাহ করেছি রে মাওলা আল্লাহ জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের আম্মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী এলাকাবাসী যারা বেঁচে আছেন সবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ তোমার অনেক বান্দারা অসুস্থ সকলকে তুমি সেবায় কামিলা তাআজিলা নসিব করে দাও আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী তুমি আমাদের অভাবকে দূর করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত মাওলা রে আমাদের ঋণ পরিশোধের বন্দোবস্ত করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে কন্যা দায়গ্রস্ত পিতা রয়েছেন তাদের কন্যাদের বিবাহের বন্দোবস্ত করে দাও আল্লাহ কার কি হাজত কার কি প্রয়োজন তুমি ভালো জানো মেহেরবানি করে সকলের হাজতকে পুরা করে দাও আল্লাহ যে যা দোয়া চেয়েছেন সকলের মনের আশা বাসনা কামনা পূরণ করে দাও আল্লাহ তোমার কোন বান্দা কোন বান্দি তোমার কাছে কি চাই তুমি জানো আল্লাহ সকলের মনের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ আমি জান্নাতি হব আমার মা জাহান্নামী হবে আমি জান্নাতি হব আমার বাবা জাহান্নামী হবে আমার ভাই জান্নাতি হবে আমি জাহান্নামী হব এমন করো না আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও আল্লাহ 7টা জাহান্নাম কোন জাহান্নাম যেন আমাদেরকে দেখতে না হয় আল্লাহ মরণের কষ্ট ভয়ঙ্কর কষ্ট আল্লাহ মরণ সময় তুমি আমাদের বন্ধু হয়ে যেও আল্লাহ আমরা যখন কবরে যাব সেই দিন কবর যেন তোমার সাহায্য পায় তোমাকে বন্ধু হিসেবে পেয়ে যায় হে আল্লাহ তুমি কবুল করে নাও
রব্বুল আলামিন কবরে হাসরে মিজানে পুলসিরাতে নাজাতের ব্যবস্থা করে দিও। আমাদের কাউকে কাফের মুনাফিক বানিয়ে, নাফরমান বানিয়ে, জাহান্নামী বানিয়ে মরণ দিও না। আমাদেরকে খাঁটি মুসলমান না বানিয়ে তুমি কবরে নিও না। হে আল্লাহ, তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ, আমি বড় গুনাহগার। এখানে তোমার যাকে ভালো লাগে, যাকে পছন্দ হয়, যার আমল তোমার কাছে বেশি ভালো লেগেছে, যার কার কি আমল আছে তুমি জানো। আল্লাহ, তোমার সবচেয়ে প্রিয় বান্দা যে আছে তার দিকে নজর করে আমাদের সবার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার তাওহীদের উসিলায় দোয়া কবুল করে নাও। আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। কাউকে তুমি বাদ দিও না, কারো দোয়া তুমি ব্যর্থ করে দিও না। আল্লাহ, আমাদের গুনাহের দিকে তুমি তাকায়ও না। তুমি সীমাহীন অফুরন্ত দয়া এবং রহমতের মালিক, মাগফিরাতের মালিক। ওই সীমাহীন অফুরন্ত দয়া থেকে আমাদেরকে একটু দয়া করো। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। আমাদেরকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন, তুমি আমাদের দোয়াগুলোকে তোমার আখিরি নবী, এতিম নবী, দরদি নবীর উসিলায় দোয়া কবুল করে নাও। আল্লাহুম্মা ইহদিনা ওয়া হাদি বিনা ওয়া হাদিন নাস জামিআন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلمتنا عند الموت بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.